মৃত্যুর পরে শেষকৃত্যের জন্য সরকারের সমব্যথী প্রকল্প, সেই প্রকল্পের টাকাও হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রানাঘাট 1-এর ব্লক প্রশাসন। গরিবদের জন্য সরকারি প্রকল্প। প্রিয়জনের মৃত্যুর পর শেষকৃত্যের জন্য গরিবদের 2000 টাকা দেয় রাজ্য সরকার। এবার সেই সমব্যথী প্রকল্পের টাকাও আত্মসাৎ করার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল পরিচালিত আগের পঞ্চায়েত বোর্ড। এতেই জোর শোরগোল নদিয়ার রানাঘাট 1 ব্লকের হবিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আমার বড় ভাসুর মরে যাওয়ার পরে যা আমার বড় ভাসুরের যা ডকুমেন্টস আমার মেজো ভাসুর সব পঞ্চায়েতে জমা দিয়েছে। দেওয়ার পরে 2000 টাকার যে আবেদনটা সেটা তো করেছিল, 2000 টাকার যে লিস্টটা আমার মেজো ভাসুরের নামে সই করা সমেত বলছে এই যে টাকাটা উঠে গেছে। কেননা আমরা তো সই কেউ করিনি, কিন্তু সেই টাকাটা তো আমরা সই করিনি, তাহলে করলো কে, নিল কে টাকাটা? অভিযোগ, আবেদনকারীর সই নকল করে তুলে নেওয়া হয় সমব্যথী প্রকল্পের টাকা। পঞ্চায়েত অফিসে খোঁজ করলে নানা অজুহাতে ফিরিয়ে দেওয়া হয়েছে আবেদনকারীকে। এভাবেই বঞ্চিত হয়েছেন বেশ কয়েকজন আবেদনকারী। সম্প্রতি তৃণমূল পরিচালিত নতুন পঞ্চায়েতের বোর্ডের কাছে জমা পড়ে বেশ কয়েকটি অভিযোগ। তারপরই দুর্নীতির বিষয়টি নজরে আসে নতুন বোর্ডের। আমার কাছে অ্যাপ্লিকেশন জমা পড়েছে কয়েকটা, আর রেজিস্ট্রেশন খাতার উপরে যেই নামগুলো আছে সবই টাকা উঠে গেছে। এবার আইন অনুসারে আইনের পথে যেই ধারা আছে সেইটা হিসাবে এগোক। বিডিও অফিসে লিখিত দেওয়া হয়নি, কিন্তু আমি দেব। কোনো টাকা যখন পঞ্চায়েতেতে পেমেন্ট হয় প্রধানের কাছে কোনো টাকা থাকে না, কারণ গ্রাম পঞ্চায়েতের পেমেন্টটা সেক্রেটারি বা সাহেবের কাছ থেকে হয়। এখন কোন মানুষ পায়নি, কিভাবে পায়নি, আমি সেটা এখন কি করে বলবো, কারণ হচ্ছে সেই চেয়ারে আমি নেই। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। নিউজ 18 বাংলা।